জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার দিন এবং জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পেশ করেছে। এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে, উপস্থিত করে। এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। দুরূদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া। ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনিই নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও। কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী, তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করে, একবার নবীজির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন? 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন। আপনার জীবনে এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন। যদি আপনি একবার দুরূদ পাঠ করেন, তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দুরূদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগীদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দুরূদ বেশি বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত। এটা হলো দুরূদ পাঠের সবচেয়ে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ। এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন। কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরূদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো, আমল করবেন তো ইনশাআল্লাহ। এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি, সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন, কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে। অতএব কি আমল শুরু করো? দুরূদের আমল। দুরূদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই? অনেক বেশি কষ্ট হয়। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যাবে না ইনশাআল্লাহ। এই দুরূদ ছাড়া অন্য যে কোনো দুরূদও পড়তে পারেন। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম, সেটা হলো দুরূদ পাঠের আমল। করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন। আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলারে উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে
ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শুক্রবারে ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চাইতে বরং আরো কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না, দোকানপাট থাকে না, আপনার স্কুল মাদ্রাসা থাকে না, যার কারণে আমরা মনে করি শুক্রবারে সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বিদায় বৃহস্পতিবার রাত্রে শুতে শুতে একটু দেরি করেই সবাই শোয়। ফজর নামাজ অনেকে জামাতের সাথে আর পড়তে পারেন। এই জন্য ভাইরা আমার, শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে, জন্য সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে। এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক দুই নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন। এই 4 কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়বে, ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে, এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবারও বলি 4 কাজ কি কি? আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে, সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো, প্রতি কদমে 1 বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়, 200 কদম হইলে 200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা, টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন, কোরআন হাদিসে যত আমলের, যত ফজিলতের কথা বলা আছে, এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আরেকটা আর নাই। মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই। তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর তো মসজিদে পড়বেই, এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা, তেলাওয়াত জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকা। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর রাত জেগে নফল ইবাদত করা সহজ কথা না। এটার সব আল্লাহ তাআলা দান করবেন প্রতি কদমের বিনিময়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে মোট কয়টা আমলের কথা বললাম? 3টা। দুরুদের আমল, ফজর নামাজ জামাতের সাথে পড়া, 3 নম্বর কোনটা? আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 4, সূরা কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা তেলাওয়াত করা? এমন একটা সময় আমরা আসি ভাইরা, কিয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন। সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি 141টা আলামতের বিবরণ তুলে ধরেছেন।
বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। এর ভিতরে 131টা হলো কিয়ামতের ছোট আলামত, আর 10টা হলো বড় আলামত। কিয়ামতের বড় আলামত আর ছোট আলামত চিনেননি আপনারা? কোনটা? ছোট আলামত কাকে বলে? কিয়ামতের ছোট আলামত কাকে বলে? চিনেন বলছেন, এখন তো বলতে পারতেছেন না। আমার প্রশ্নের উত্তর দিলে নগদ সাথে সাথে পুরস্কার। আমি পুরস্কার নিয়ে যাই সব মাহফিলে। উত্তর দিতে পারলে পুরস্কার। ওয়াজ শুনতে হবে আমল করার জন্য, মুখস্থ করে আমলের নিয়ত করে বাড়িতে যেতে হবে। কানসক করে গেলে হবে? কি ওয়াজ করছে হুজুর, ওরে বাবারে, হাসায়া কান্দায় শেষ করে ফেলছে, কিন্তু আমি বাড়িতে কিছু নিতে পারলাম না। এই ওয়াজের কোনো লাভ আছে? ওয়াজ শুনে যাবার সময় বাদাম কিনে বুট কিনে নিয়ে চলে গেছেন, এটার জন্য নিয়ে ওয়াজে আসছেন? এলেম নিয়ে যাব, আমলের সংকল্প নিয়ত নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে ছোট আলামত বড় আলামত কি বোঝা গেল? বেশিরভাগ লোক জানেন না, ওলামা একরাম ছাড়া। তাহলে আমি বলে দিই, কিয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কিয়ামতের অনেক আগে থেকে দেখা যায়, অনেক আগে থেকে দেখা যায়। আর কিয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে গিয়ে দেখা দিবে, যেগুলো দেখা দিবে পটপট করে, এরপরে কিয়ামত হয়ে যাবে, ওইগুলোকে বলে বড় আলামত। কথা কি বুঝাতে পারছি? তাহলে কিয়ামতের ছোট আলামত কোনগুলা? যেগুলো কিয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে। যেমন এখনো কিয়ামতের অনেক আলামত দেখা দিছে না, যায় নাই? পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য, এটা কিয়ামতের আলামত, যে সন্তানরা বাপমার কি হয়ে যাবে? অবাধ্য হয়ে যাবে। ছোট লোক, টোকাই, রংবাজ, অশিক্ষিত, মূর্খ, সন্ত্রাসী, চাঁদাবাজ, খারাপ মানুষ, এরাই বড় বড় নেতা হবে। হয়েছে না হয় নাই? ভদ্রলোক, সম্ভ্রান্ত, আমলি, ভালো মানুষ, এদের কোনো বেইল থাকবে না। হয়েছে না হয় নাই? কিয়ামতের আগে 131টা এরকম আলামতের কথা মোহাম্মদ আল আরিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন। এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতই ইতিমধ্যে দেখা গেছে, এগুলো প্রকাশিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ছাগলের রাখালি করতো যারা এক সময়, আপনি যদি দুবাইতে যান, আপনি যদি মিডল ইস্টে যান, তাদের পূর্বপুরুষরা বেশি দিন আগের কথাও না যে তারা শত শত বছর ধরে ছাগলের রাখাল ছিলেন। এটা কোনো দোষের না, ছাগলের রাখাল, নবীরা ছাগলের রাখাল ছিলেন। এটা বাস্তবতা বোঝানোর উদ্দেশ্য যে তাদের জীবন জীবিকা এভাবে নির্বাহ করতেন তারা। কিন্তু এখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারাই এখন বিশাল বড় বড় দালান কোঠা নির্মাণ করতেছে। হয়েছে না হয় নাই? আপনার বুর্জ খলিফা, বুর্জ দুবাই, বড় বড় টাওয়ার, বিশ্বের উঁচু উঁচু টাওয়ার তার নির্মাণ করছে কি করছে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন, এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, বড় আলামত যেগুলো 10টা, সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই। ওইগুলো আসবে, ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে। 3টা বড় বড় ভূমিকম্প হবে, আগুন বের হবে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ইমাম মাহদি আসবে, দাজ্জাল আসবে এবং পাহাড় ফেটে দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে। কিয়ামতের আগে এরকম বড় বড় 10টা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে, কিন্তু কিয়ামতের ছোট আলামতগুলো অনেক আগে থেকে ঘটবে। আপনি যদি কিয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সে 1450 বছর আগে বলেছেন, এখন সেগুলো কিভাবে একটা একটা করে ঘটে যাচ্ছে। আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে এভাবে দেখবে, যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে, কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা মা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূল হাওয়া থেকে কিছু বলেন না। আমাদের দেশে কিছু লোক বের হয়েছে যারা হাদিস মানে না, যারা ডাইরেক্ট কোরআনের উপর আমল করতে চায়, আছে না নাই? এই ভাইরা বলে না রাসূলের ব্যক্তিগত কথা আমরা মানবো না, আমরা শুধু কোরআন মানবো। রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া। আরবি যারা জানেন, আরবির একেবারে এই ক্লাসে, প্রথম ক্লাসের দ্বিতীয় ক্লাসের যারা ছাত্র তারাও জানে, মা ইয়ানতিকু আনিল হাওয়ার মানে হলো নতকুন, মানে হলো কথা বলা। নবীর মুখ থেকে যত কথা উচ্চারিত হয় এর কোনোটাই তার প্রবৃত্তি থেকে হয় না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যাই উচ্চারিত হয় সেটা ওহী, আল্লাহর পক্ষ থেকে উচ্চারণ করানো হয়। অতএব নবীজির সব হাদিস মানতে হবে কি হবে না? ভাইরা আমার, তো যাই হোক, যেটা বলছিলাম,
কিয়ামতের আগে এই যে কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে, যত কিয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফিতনা সংকুল সময় আসবে। আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই, ভালো পথে চলতে গেলে অসুবিধা। ঠিক না ভাই? ঠিক। আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল, কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো, মিথ্যা বা কথাবাদী যে সে ধরা পড়তো। আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না? আগে হারাম খোরি কঠিন ছিল, এখন হালাল খাওয়াটাই কি? কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে, আর খারাপ থাকাটা কি হবে? সহজ হবে। এরকম ফিতনা সংকুল সময়ে আমাদের ঈমান এবং তাকওয়া হেফাজত করা এটা চারটিখানি কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানাতে কিয়ামতের আগে ঈমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মুঠ করে ধরে রাখার চাইতে কঠিন। ওইটা যেরকম কঠিন কাজ, ঈমান রাখাটা সেরকম কঠিন কাজ। সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা। এই রকম সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ঈমানকে, আমলকে, তাকওয়াকে ফিতনা মুক্ত রাখুন। আমরা চাই কি চাই না? যদি চান তাহলে একটা বড় আমল হলো সূরা কাহাফ। সূরা কাহাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে, আলো, লাইট, ফোকাসের কাজ দিবে। ফিতনার অন্ধকার, কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না, এক একজন এক এক দিক ডাকতেছে, এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন, আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে। ফিতনার সময় মানুষ দাজ্জালের ফিতনা, দাজ্জালি পনার ফিতনায় পড়বে, আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন। এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে, গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে, আল্লাহ আপনাকে গাইড করবেন। কিসের বিনিময়ে? সূরা কাহাফ তেলাওয়াত করার। বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন, এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই জন্য জুমার দিন কখনো সূরা কাহাফের তেলাওয়াত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ভাইরা আমার। সূরা কাহাফটা আয়তনে একটু বড়, পড়তে একটু বেশি সময় লাগবে। আপনি তেলাওয়াত করতে জানেন না তো আপনি অন্তত শুনেন, কিন্তু তেলাওয়াত করতে যদি জানেন তাহলে অবশ্যই তেলাওয়াত করবেন। যদি খুব আস্তে আস্তে তেলাওয়াত করেন তাহলে 30 মিনিট লাগবে, 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে। তাহলে ইনশাআল্লাহ সূরা কাহাফ জুমার দিন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। ফেসবুকের এই যুগে, ইউটিউবের এই যুগে আমাদের দিনদার ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, সে ভাইদেরও কোরআন তেলাওয়াত করা হয় না ভাই। কোরআনটার প্রতি আমাদের আজকে অবিচার সকল সীমা ছাড়িয়ে গেছে। অন্য সব আমল টুকটাক করা গেলেও কোরআনকে আমরা সময় দিতে পারি না। অথচ ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর সামনে নালিশ করবেন যে আল্লাহ, আমার জাতি এই কোরআনকে তারা পরিত্যাগ করছে, পরিহার করছে, কোরআনকে তারা অ্যাভয়েড করেছিল, এই কোরআনকে তারা সময় দেয় নাই, এই কোরআনের কথা তারা শুনে নাই, মানে নাই, ঈমান আনে নাই। এই নালিশ নবীজি আল্লাহর কাছে করবেন কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে। অতএব কোরআন পরিত্যাগ এটা ভয়াবহ অপরাধ। কিন্তু আজ মুসলিম মিল্লাত গোটা দুনিয়াতে দেখবেন যে কোরআন পড়ার সময় আমাদের হাতে নাই। এর অন্যতম কারণ হলো স্মার্টফোন। এটা আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলছে যে কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হাতে। তো সপ্তাহের অন্য দিন আপনি তেলাওয়াত করতে পারেন বা না পারেন, যতটুকু করেন বা না করেন, অবশ্যই আপনি সপ্তাহে জুমার দিন সূরা কাহাফটা তেলাওয়াত করেন, তাহলে অন্তত সারা সপ্তাহের কিছুটা হইলেও আপনি রসদ নিয়ে ফেলতে পারবেন। যদিও প্রতিদিনই তেলাওয়াত করা উচিত। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সূরা কাহাফ তেলাওয়াত করতে। তাহলে কয়টা আমলে গেল কথা? 4টা। প্রথমটা কি গেল? দুরূদ শরীফ। দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া। 3 নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শোনা, অনর্থক কাজ না করা। 4 নম্বর সূরা কাহাফ তেলাওয়াত করা। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে, এটা ফেরত দেওয়া হবে না। এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ, হাদিস বিশ্লেষক উলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন। কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন, কেউ অন্য সময়ের কথা বলেছেন।
তবে বেশিরভাগ ওলামাদের মত হলো, বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর, অর্থাৎ সূর্য আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাশগুল হয়ে যায়, দোয়ায় মগ্ন হন। যারা বিশেষ করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক হয়েছে, হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আমল পাগল বান্দারা, জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাশগুল হয়ে গেছে। আমার দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না, যার কারণে আমলটা আমাদের হয় না। জুমার দিন সারা দিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে, স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন, দোয়া করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 5টা আমল হলো। এই 5টা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব। দুরুদ বিশেষ করে পড়া, জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া, মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনো ভাবে হোক বৃহস্পতিবারে তাড়াতাড়ি শোয়াই দিবেন ছেলেদেরকে, যেন তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে শোয়, আগে আগে শোয়াই দিবেন যাতে করে তারা পড়তে পারে। এরপরে ঘুম থেকে উঠাই দিবেন, আপনার এর মাধ্যমে এই সওয়াব পাবেন। এবং সেই সাথে সূরা কাহাফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন জুমার নামাজে, ইমাম সাহেবের কাছাকাছি যাবেন, গোসল করবেন, পায়ে হেঁটে আসবেন, এগুলো করবেন। এবং সর্বশেষ হলো দোয়া করবেন দিনভর, বিশেষ করে সূর্য ডুবার আগে আগে। আমল করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ? এই 5টা আমল যারা আজকে প্রথম শুনছেন, আগের শুনছেন তাদেরটা বাদ, যারা আজকে প্রথম শুনছেন দাঁড়িয়ে এক নিঃশ্বাসে এক টানে বলে দিতে পারবেন যারা, তারা হাত তোলেন। এই যুবক হাত তোলো, দাঁড়াও। তোমার নাম কি? কি করো তুমি? কলেজের স্টুডেন্ট। বলো ভাই। দুরুদ পড়া বেশি বেশি করে। হ্যাঁ, হইল না, আবার শুরু থেকে। আমি বলছি এক টানে পড়বা, এক টানে বলবা। হ্যাঁ বলো। গোসল করে নেওয়া, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, এরপর মসজিদে যাওয়ার পরে ইমামের কাছাকাছি বসা এবং চুপচাপ ইমামের কথা শোনা, সূরা কাহাফ তিলাওয়াত করা এবং সূরা কাহাফ তিলাওয়াত করা এবং বর্ষ। তোমার প্রচেষ্টার জন্য ধন্যবাদ এ ভাই। হ্যাঁ, এক টানে বলতে হবে। মোটামুটি হয়েছে। কি নাম আপনার? কি করেন আপনি? কি কাজ? হ্যাঁ, গরুর খামারে কাজ করেন। মাশাআল্লাহ ভাই। এই এলাকার মানুষ আপনি? লক্ষ্মীপুর না আইজেন অজন্তেন? এখানে থাকেন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি আসেন। আর কে পারবে এর চাইতে স্পিডে বলতে পারবে কে? না, একবার পুরস্কার পাইছেন আপনি। এর চাইতে স্পিডে ছাত্ররা তো এগুলো তো তাদের জন্য পানির মতো। হ্যাঁ বলো। সকালবেলা জামাতের সাথে, জুমার দিন সকালবেলা জামাতের সাথে ফজর নামাজ আদায় করা এবং হইলেটাই তো বাদ গেছে তোমার, আবার তোমার চান দিলাম। বেশি বেশি দুরূদ পাঠ করা হয় জুমার দিন, ফজরের সাথে জামাতের সাথে আদায় করা, আগে তাড়াতাড়ি গোসল করে। আচ্ছা বইও, তুমি কোথানে মিশিয়ে গেছে? ফিসের থেকেও বলতে পারেন, অসুবিধা নেই, হাত তোলেন। হ্যাঁ, একটু পিয়ালা ছোট বলো। আচ্ছা আসো তুমি, তোমার ইয়াটা বেশি হয়ে গেছে, তারপরে তোমার হয়েছে মাশাআল্লাহ। আসো। এর চাইতে ভালো শোনাতে পারবে কি, যারা আমি প্রথম পুরস্কার দেব? এর চেয়ে ভালো না পারলে উল্টা জরিমানা দেওয়া লাগবে। এবার হাত তোলো, চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ নিতে পারবে যুবকরা কারা? হ্যাঁ, বলো দেখি যুবক। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসো ভাই, এই তিনজনের পুরস্কার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ভাই আপনার আপনার জন্য পুরস্কার কি দিব? হায় হায়, এত পুরস্কার দিলে তো ফতুর হয়ে যাবো আমি। আর তো পুরস্কার দেওয়ার বাকি আছে। আচ্ছা ঠিক আছে। স্টুডেন্ট কিসে? এসএসসি পরীক্ষা দিয়েছে ইন্টার। আচ্ছা ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট বইটা তোমাকে হাদিয়া দিলাম। টাইম ম্যানেজমেন্টটা ভালো করে পড়বা এবং মোবাইল বেশি ঘাটাঘাটি করবা না, ঠিক আছে ইনশাল্লাহ। ভাই আপনার জন্য আমার লেখা সকাল সন্ধ্যা দোয়া এবং জিকিরের বইটা। জাযাকুমুল্লাহ খাইর। আপনি কি করেন? মাশাআল্লাহ। পড়াশোনা কি? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তিনি আমার রব, এই বইটা আপনাকে হাদিয়া, ঠিক আছে? ফি আমানিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহ খাইর।